আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে হাঁটবো। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। দারুণ কিন্তু। আর এই ডান দিকে আছে সোফা, আর এই সামনে দেখতে পাচ্ছেন বেড। আর এই বেডের সাইজটা কিন্তু যথেষ্ট বড় নেওড়া নদীতে। আর ওই পাশে আছে গরুমারা ফরেস্ট। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আজকে যাচ্ছি উত্তরবঙ্গের ডুয়ার্স। এই শিয়ালদা থেকে সন্ধ্যে 7:40 ছেড়ে যায় 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনে করে যাব নিউ ময়নাগুড়ি। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। 12 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। আর এই 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে বামনহাট অবধি যায়। এই ট্রেনেই কিন্তু আমি একবার এনজিপি অবধি গেছিলাম, তখন ছিল আইসিএফ রেক, আর এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে নতুন এলএক্সবি রেক। চলুন ট্রেনের ভেতরে ওঠা যাক। আমার সিট পড়েছে কিন্তু A1-এ, সেকেন্ড এসিতে যাচ্ছি। চলুন ট্রেনের ভিতরে উঠে পড়ি। ভিতরে ঢোকা যাক। এবার ট্রিপে কিন্তু আমি এবং আমার ফ্যামিলি যাচ্ছি, তার সাথে আমার এক বন্ধুর ফ্যামিলি যাচ্ছে। এই যে সন্দীপ, এই সন্দীপ হাই বলো। সন্দীপ যাচ্ছে, সন্দীপের ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিও আছে। এই সোনাই হাই বল। সোনাই, বাবু হাই বলো। বাবু তুমি হাই বলো। এই কি বলছিস? আরে বলছি যে আমরা ডুয়ার্স যাচ্ছি, গাড়ি লেখা হবে গুড বাই টাটা। আমরা এই দুটো ফ্যামিলি মিলে একসাথে ডুয়ার্সের প্ল্যান করেছি। চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন ঘড়িতে সময় 7:40, আর ট্রেনটা কিন্তু ছেড়ে দিল, এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটা নিউ ময়নাগুড়ি যেতে সময় নেয় 11 ঘন্টা 44 মিনিট। এই ট্রেনটা নিউ ময়নাগুড়িতে পরের দিন সকাল 7:41 পৌঁছাবে। মাঝখানে পড়বে 21টা হল্ট। আমি ট্রাভেল করছি সেকেন্ড এসিতে। সেকেন্ড এসিতে ভাড়া পড়লো 1365 টাকা। এই ট্রেনের পরে স্টপেজ পড়বে উল্টোডাঙ্গা, তারপরে দক্ষিণেশ্বর, তারপরে পড়বে বর্ধমান। উল্টোডাঙ্গা এবং দক্ষিণেশ্বর স্কিপ করে আবার বর্ধমানে কথা হচ্ছে। দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে দিল। দক্ষিণেশ্বরের পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ বর্ধমান। এই দেখুন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, বালি ব্রিজ ক্রস করছি। আমাদের ট্রেনটা বর্ধমান চলে আসলো। বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিল। পৌঁছে গেলাম বর্ধমান। আর এই বর্ধমান আসতে ট্রেনটার সময় বেজে গেল 9:23। আর এই ট্রেনটা প্রায় 10 মিনিট হেঁটে চলছে বর্ধমানে। বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। এই বর্ধমানের প্ল্যাটফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন সময় রাত 10:23। তাই শুয়ে পড়লাম। লাইট ল্যাম্পটা জ্বালানো আছে। এই টুয়েতে একটা সুবিধা আছে, লাইট ল্যাম্পগুলো আছে, এগুলো সুইচ অফ সুইচ অন করা যায়, মানে প্রত্যেকটা বেডের সাথেই আছে। কোচের চারদিকটা কিন্তু পুরোটাই অন্ধকার, সবাই শুয়েই পড়েছে। তা এখন শুয়ে পড়বো, ছেলেকে নিয়ে শুয়ে পড়েছি। গুড নাইট বলে দাও বাবু। গুড নাইট, বাজে গেছে, কালকে দেখা যাবে। বাই বাই, গুড নাইট।
হ্যাঁ, ও বলে যে কালকে কথা হবে। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট বন্ধুরা, আবার সকালে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় প্রায় 6টা। এই আলুয়াবাড়ি রোড জংশন ছেড়ে দিয়েছে, ট্রেনটা কিন্তু প্রায় 25 মিনিট মতো লেটে আছে। ট্রেনটা পুরো কার্ভ নিচ্ছে। এই কার্ভটা কিন্তু বেশ দারুণ ছিল। আমাদের ট্রেনটা কিছুক্ষণের মধ্যে এনজিপি স্টেশন ঢুকবে। এখন সময় প্রায় 6:30। ট্রেনটা কিন্তু এনজিপি ঢুকতে 15 মিনিট লেট হলো। এই ট্রেনটা এনজিপি স্টেশন চলে আসলো। এনজিপিতে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেনটা পৌঁছে গেল এনজিপি। আর এনজিপি মানেই দার্জিলিং গ্যাংটকের কথা মনে পড়ে। এনজিপি কতবার এসেছি, যাই হোক এবারের গন্তব্য দার্জিলিং গ্যাংটক নয়, এবারের গন্তব্য ডুয়ার্স। তাই এখান থেকে আরও কিছুটা যাত্রা করতে হবে আমাকে। এই এনজেপি স্টেশন ছেড়ে দিল। এনজেপিতে এখানে 10 মিনিট মতো দাঁড়ালো। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিল, এখানে প্রায় 10 মিনিট মতো দাঁড়ালো। এই নিউ জলপাইগুড়ির পরে পড়বে জলপাইগুড়ি, তারপরেই পড়বে নিউ ময়নাগুড়ি। আর ওই নিউ ময়নাগুড়িতেই নামবো। ট্রেনটা জলপাইগুড়ি রোড স্টেশন ঢুকে গেল। এখন সময় সকাল 7:15। ট্রেনটা কিন্তু অনেকটাই কভার করলো। অ্যাকচুয়ালি এই ট্রেনের টাইম এখানে 7:12, জাস্ট 3 মিনিট ডিলে। এনজিপিতে কিন্তু 28 মিনিট লেটে ছিল, এখানে কিন্তু অনেকটা সময় কভার করলো। আর আমি নামছি এর পরের স্টপেজ নিউ ময়নাগুড়ি। নিউ জলপাইগুড়ি রোড স্টেশন ছেড়ে দিল। আর এর পরেই পড়বে তিস্তা নদী। ওই তিস্তা নদীটা আমি আপনাদের দেখাচ্ছি। নিউ ময়নাগুড়ি চলে আসলাম। এখানে 2 মিনিটের হল ছিল। এই সমস্ত ব্যাগ নামিয়ে নিলাম। ট্রেনটা এখনই ছেড়েও দেবে। এই ট্রেনটা চলে যাচ্ছে নিউ কোচবিহার হয়ে বামনহাট অবধি। নিউ ময়নাগুড়িতে 7:30টায় পৌঁছে দিল। এই ট্রেনটার টাইম হচ্ছে সকাল 7:24। মাত্র 6 মিনিট লেটে ঢুকে গেলাম। এবার নিউ ময়নাগুড়ি স্টেশনের বাইরে আমাদের গাড়ি বলা আছে হোটেল থেকে, ওই গাড়িতেই যাব হোটেলে। চলুন স্টেশনের বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। নিউ ময়নাগুড়ি স্টেশনের বাইরে চলে আসলাম। আর এই প্ল্যাটফর্মের বাইরে এসে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বেশ কিছু গাড়ি দেখছি দাঁড়িয়ে আছে। তা আপনাদের হোটেল থেকেও
আপনারা বলে রাখতে পারেন কোন গাড়িতে যাবেন। আর এই দূরে কিন্তু আছে একটা টোটো স্ট্যান্ড, মানে টোটোতে করে যদি কোথাও যেতে হয় টোটো স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। এই গাড়ি আমরা ময়নাগুড়ি স্টেশন থেকে স্টার্ট করলাম সকাল 7:40-এ। সবাই পিছনে বসে পড়েছে। আর আমার কাছে বসে আছে মেয়ে সোনাই। সোনাই বল কোথায় যাচ্ছিস? ডুয়ার্স যাচ্ছ? আচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের দেখাবো লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এটা হচ্ছে লাটাগুড়িতে অবস্থিত, মানে ডুয়ার্সে ঘুরতে আসলে কিন্তু অনেকেই এখানে থাকে, আমিও ছিলাম। এই হোটেলের লোকেশনটা আমি দেখিয়ে দিই প্রথমে। এটা হচ্ছে ওল্ড NH-31, এটা হচ্ছে হাই রোড। এই দিকে চলে গেল মালবাজার, ঠিক আছে। আর এই ডান দিক দিয়ে চলে গেল হচ্ছে নিউ ময়নাগুড়ি বা লাটাগুড়ি স্টেশনটা পড়বে এই সামনে গিয়েই। আর এই দিকে একটা ছোট্ট মার্কেট আছে, মানে আপনার টুকিটাকি দরকারি জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবেন। তাই লোকেশনটা মোটামুটি বেশ ভালো জায়গায়। এই লাটাগুড়ির ইকো রিসর্টে আমি আছি হচ্ছে 8 নম্বর রুমে। রুমের ভিতরটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। আর এই ডান দিকে আছে আয়না। আর এই রুমটা দেখুন, রুমটা কিন্তু বেশ বড়। আর এই উপরে এসি আছে। আর এই সিলিংটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন আছে, এই দেখুন খুব সুন্দর ডিজাইন আছে। আর বাথরুমটা আমি দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এটা বেসিন, এদিকে আয়না আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর উপরে আছে গিজার, আর এদিকে টাওয়াল দিয়েছে, আর এদিকে বালতি আছে। বাথরুমটা যথেষ্ট বড় এবং পরিষ্কার আছে। এই রুমটাই কিন্তু ওভারঅল বেশ অনেকটা বড়। বন্ধুরা, হোটেলে চেক ইন হয়ে নিলাম। চেক ইন করার পরে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এখান থেকে লাঞ্চ করে এখন বেরোচ্ছি লোকাল কিছু সাইট সিন করতে। এখানে একটা টোটো রিজার্ভ করেছি। এই টোটোতে করে এই লাটাগুড়ির আশেপাশে কিছু জায়গা আমরা দেখব, তা আপনাদেরকেও দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দাদা আমাদের ঘোরাবে, আর এই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করেই ঘুরবো। তাই কি কি ঘুরবো একটু এই দাদার কাছেই শুনে নিই। আমরা প্রথমে যাচ্ছি নেওড়া নদীর দিকে। আমাদের যেটা হচ্ছে নেওড়া ভ্যালি, নেওড়া নদী, ওই নেওড়া নদীর দিকে যাচ্ছি। নেওড়া নদীর পাশ দিয়ে টাটা গ্রুপের টি গার্ডেন আছে, টি গার্ডেন। তারপরে আমরা টাটা গ্রুপের টি গার্ডেনে ঢুকবো। টি গার্ডেনে ঢোকানো হবে, গোলমরিচ ক্ষেত লাগানো আছে। লালপুলটা হচ্ছে, লালপুল হচ্ছে আমাদের ব্রিটিশের তৈরি একটা রেল ব্রিজ ছিল, ওই ব্রিজটা দেখার জন্যই সবাই যায় ওখানে। এই হোটেলের সামনে থেকে টোটোটা স্টার্ট করলাম। এই সবগুলো ঘুরতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আর এই ভাড়া পড়লো 500 টাকার মতো। বন্ধুরা, এই পৌঁছে গেলাম নেওড়া নদীর উপরে যে ব্রিজটা, এই ব্রিজের এখানে। আর এই নেওড়া নদীর ব্রিজ থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এই নেওড়া ভ্যালি থেকে কিন্তু ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমরা এই নেওড়া ভ্যালির উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে এপারে চলে আসলাম। এবার যাব টাটা টি স্টেট দেখতে, একটা চা বাগান দেখতে, তারপরে যাব লালকুটি ব্রিজ দেখতে। ভিডিওটা দেখতে থাকুন। আমাদের টোটোটা এই মেন রোডে দাঁড় করিয়ে দিল। আর তারপরে আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে হাঁটবো। কি সুন্দর লাগছে। হ্যাঁ,
এই চা বাগানের মধ্যে কিন্তু প্রচুর এরকম গোলমরিচ গাছ আছে। এই দেখুন, এই সামনে যে গাছটা দেখছেন, এই পান পাতার মতো, এটা কিন্তু একটা গোলমরিচ গাছ। ওই দিকেও একটা আছে, আর এই দিকেও আছে। প্রচুর কিন্তু এরকম গাছ বেয়ে বেয়ে এই গোলমরিচ গাছগুলো চলে গেছে উপরের দিকে। এই দেখুন, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখতে পেলাম এই লেপার্ড ধরার এই যে খাঁচা, এই দেখুন, এই খাঁচাটা দিয়েই চিতাবাঘ ধরার সন্ধান চলছে। কিছুদিন আগে নাকি এখানে চিতাবাঘ দেখা গেছে, এই খাঁচাটা পেতে দিয়েছে। এখনো ধরা পড়েনি, ধরার চেষ্টা চলছে। জায়গাটা বেশ রোমাঞ্চকর আছে। এই ব্রিজের এখানটায় চলে আসলাম, আর এখানে এই দেখুন লিখে দেওয়া আছে নেওড়া। আর এই ব্রিজটা দিয়েই কিন্তু ওই শিলিগুড়ি জংশন থেকে কোচবিহারের দিকে ট্রেনগুলো যায় লাটাগুড়ি হয়ে। এটা হচ্ছে সেই রুট। আর এই পাশেই এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন লোহার, এটাই কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি হওয়া নেওড়া ব্রিজ। অ্যাকচুয়ালি এখানে অনেকেই আসে, এই দুটো ব্রিজ একসাথে দেখা যায় এই নেওড়া নদীর উপরে। চলুন ওই দিকটা একটু যাওয়া যাক। এই কি করছিস তোরা? ট্রেন বানাচ্ছি। ট্রেন বানাচ্ছিস? হ্যাঁ, ট্রেন ভাগ ভাগ আমি একা তুলবো। বসে লোহার ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি হওয়া। আর ডান দিকে যেটা এখন ব্রিজ, যেটা আর ডান দিকের ব্রিজটা দিয়ে এখন ট্রেন চলে। আর এই নদীতে দেখুন প্রচুর জল, নেওড়া নদীতে। আর ওই পাশে আছে গরুমারা ফরেস্ট। তাহলে বন্ধুরা, ডুয়ার্স ভ্রমণের প্রথম দিন এভাবেই ঘুরে কাটালাম। বন্ধুরা, ডুয়ার্সের এই চা বাগান থেকেই ভিডিওটাকে শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।